হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছেন আপনারা? আমাকে তো দেখে বুঝতেই পারতেছেন আমার মনে রং লেগেছে আর ঈদের খুশি কেবল আমি উদযাপন করতেছি। দিনটা ছিল শুক্রবার, হঠাৎ মামুনির আগমন আমার বাসায়। এসেই বায়না কোথাও না কোথাও ঘুরতে যাবে, তো ফাইনালি আমি ডিসিশন নিলাম কেননা নানির বাসায় যাওয়া হোক। ঈদের দিন, স্পেশাল দিনগুলোতে একটু নানির বাড়িতে যাওয়ার মজাই আলাদা। যে কথা সেই কাজ, দেরি না করে চটপট আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম নানু বাসার উদ্দেশ্যে। আর এই রাস্তাগুলো এত অসম্ভব, যারা এই রাস্তাগুলো দিয়ে যায় তারা তো প্রতিদিনের এই সৌন্দর্য উপভোগ করে, বাট আমি মাঝে মাঝে সেটা পারি। রাস্তা দেখে আমার এত ভালো লাগছে, আমি হুট করে রিক্সা থেকে নেমে একটু রিলস নেওয়া শুরু করে দিলাম। মামুনি একটু বিরক্ত হচ্ছিল, বাট কিছু করার নেই, কারণ আমার রিলস তো দরকার। আর রাস্তাটা আসলে সুন্দর। আচ্ছা বলেন তো কোথায় যাচ্ছি আজকে আমরা? আমি আজকে যাচ্ছি বিল ভবানীপুর, আর এটা হলো চারমাথা বাজার। শোলগেছির একটু আগে এই চারমাথা বাজারে পাওয়া যায় সব ধরনের শাকসবজি, ফলমূল, মাছ। তারপরে একটু একটু করে আগাইতে পেয়ে গেলাম বিল। এই বিলটা সেই বিল যেটা তালতলি হাসাইগাড়ির বিল, সেটারই। এই বিলটার নাম হলো দিগলি বিল। এই বিলে যখন পানি আসে জাস্ট ওয়াও। তারপরে আমরা চলে আসলাম বিল দেখতে দেখতে। এই মোড়টার নাম ভুলে গেছি, মামুনিও আমার পাশে নাই, কাকে জিজ্ঞাসা করব। যাই হোক, এটা বিল ভবানীপুরের একটা মোড়। যারা যারা জানেন একটু নিচে লিখে দিবেন। তারপরে শুরু হয়ে গেল আমাদের মাটির রাস্তা। আমার মাটির রাস্তা যা ভাল লাগছে, হেঁটে যেতে পারলে ভাল লাগতো, তবে মামার বাসা অনেক দূর, যার জন্য কিন্তু আমি আর হেঁটে যাইনি, রিক্সা নিয়ে যাচ্ছিলাম। রাস্তা শেষ হয়ে গেল, আমরা নেমে পড়লাম। সৌন্দর্য কিন্তু এখানেই শেষ না, এই রাস্তাঘাট ছাড়াও কিন্তু গ্রামের আরো অনেক সৌন্দর্য আছে। আপনারা পুরো ভিডিও দেখতে থাকেন। আজকের ভিডিও আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে, যারা যারা গ্রাম প্রিয়। আর যাদের যাদের গ্রাম পছন্দ না তাদের বিষয়টা আলাদা, তবে আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম মানুষের এই গ্রাম পছন্দ। আর এই বাচ্চাটা যখন সাইকেলে যাচ্ছিল, আমি আমার ছোটবেলা মিস করতেছিলাম। অনেক আগে একবার বাবা আমাকে এভাবে সাইকেলে নিয়ে আমার ফুপির বাসায় গিয়েছিল, আমার একটু একটু মনে আছে। এই যে ছোটাছুটি দৌড়াদৌড়ির মাঝে দিয়ে আমার নানু বাসায় প্রায় চলে আসলাম। তবে এটা কিন্তু আমার মায়ের বাড়ি না, এটা আমার মায়ের বন্ধুর বাড়ি। মানে সেই মামার ক্ষেত্রেই আমরা এটাকে মামা বাড়ি বা নানা বাড়ি বলি, যেহেতু তাদের সাথে আমার বন্ডিংটা অনেক ভালো। আর বেসিক্যালি কিন্তু আমার মামাটাও এখানে থাকে না, ঢাকাতে থাকে, তিনি মার্কেন্টাইল ব্যাংকে জব করেন। আর এটা হলো আমার মামি, আর আমার বান্ধবীও সে অনেক ভালো, অনেক মিশুক একটা মানুষ। মাম্মির ক্যারেক্টার কিছুটা আমার সাথে যায়, যে মাম্মি সব শ্রেণীর মানুষের সাথে মিশে এবং ছোট থেকে বড় সবাই মামির উপরে ফিদা। ঠিক একদম আমি বোধ করি এই জিনিসটা আমার মধ্যে আছে। যেতে না যেতে নানির বাড়ি মানে মধুর হাড়ি, খেতে দিল আম কাঁঠাল, তার সাথে সেমাই, যা কিছু আছে আমরা খাচ্ছিলাম। আর আমি তো এখন অনেক বেশি খাবো, খেয়ে খেয়ে মোটা হয়ে যাব। তারপরে আমার খুবই পছন্দের একটা জিনিস চলে আসলো, যেটা এবছর খাওয়া হয় নাই। নতুন জিনিস আমি ফ্যামিলি ছাড়া খাই নাই, তাই আর কিনে খাওয়া হয়। তালের শ্বাস। তারপরে মামি একটা বড় ছুরি নিয়ে সেটা কাটছিল। আমার মামি পারে না এমন কোনো কাজ নেই, সে কিন্তু তার জীবনের অনেক বছর ধরে ঢাকা, নিয়ার অ্যাবাউট 25 বছরের মতো, বাট সে সব কাজে খুবই দক্ষ। নিজে হাতে তালের শ্বাস কেটে এবং আমাকে উঠিয়ে খাওয়াচ্ছিল। আমার মামি আমাকে এইভাবে প্রচুর ভালোবাসে, ভাতটাও আমাকে উঠিয়ে খাওয়ায়, এত ভাল লাগে। দেন খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার শস্য টস্য দেখবো। এক রুম ভরা ছিল ভুট্টা। তারপরে আসলাম গোয়াল ঘরে গরু দেখতে। আস্তে আস্তে গ্রামের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা এখন উপভোগ করব। কুরবানির মধ্যে কয়েকটা গরু সেল করে দিয়েছে। তারপরে যেখানে পায়রা থাকে, তার কবুতর, ঘোড়া ভরা হাঁস, যাক সেই সময় সবগুলোকেই কাছে কুলে পাওয়া গেছে। গাছ ভরা আম, তারপরে ছাগল নিয়ে যাচ্ছিল দাদিমা, সেটাও দেখতে ভালো লাগছিল। আর হুরায়ের কথা শোনেন এবার আমরা কোথায় এসেছি। আল্লাহর কুদরত। আচ্ছা তোমার কাছে কেন মনে হলো আল্লাহর এক কোনায় এসেছি? এটা আমাদের বাড়ি থেকে অনেক 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 দূর। এখানকার একটা রিলস দেখে অনেকে আমাকে বলেছিল, আপু জঙ্গলের মধ্যে কেন, রাসেল ভাইপার কামড়াবে। আসলে ভাই এটা জঙ্গল না, এটা ছিল আমাদের উঠান। আর তারপরে মামুনি মামি আবার আমাদেরকে ডাকছিল আমরা বিলের দিকে যাব। আর আজকে কিন্তু আমরা আছি বিল ভবানীপুর। এখানকার রিলস আমি আপলোড করার পর সবাই জানতে চাইছে আপু গ্রামটা কোথায়। এই গ্রামটার নাম বিল ভবানীপুর। শোলগাছি বাজার দিঘির পার হয়ে যাওয়ার পরে আপনার বিল ভবানীপুর এই গ্রামটা পড়ে। তারপরে আমরা শস্যর মাঠে গেলাম। আর আমার ছোটাছুটি তো আপনারা দেখছেনই, পুরো ভিডিওতে আমি ছোটাছুটি করতেছিলাম। গ্রাম মানেই আমার অসম্ভব একটা পছন্দের জায়গা। বিজনেসের কারণে আমি অনেক দিন ধরে গ্রামে ঢুকতে পারি না, নানু বাসা দাদু বাসায় যেতে পারি না। এক্সাইটমেন্ট থেকে আমি পালায় লাভ দিছিলাম খড়ের পালাতে। তারপরে মনে হচ্ছে ওর ড্রেস তো নষ্ট হয়ে যাবে, আবার উঠে পড়েছি। এগুলো পটল ক্ষেত, আর যত দূর চোখ যাবে সবুজ আর সবুজ। আর এই বিলটাই কিন্তু পানিতে অথই হয়ে যাবে কয়েকদিন পর, তখন এগুলোতে নৌকা ভাসবে। সেই সময় এখানকার দৃশ্য জাস্ট ওয়াও। নৌকাটা থেকে আমরা পুরো এলাকা ঘুরতে পারি। মামুনিরা সবকিছু দেখছিল, মামি সবাইকে সবকিছু বুঝে দিচ্ছে। আর মামি আমাকে এখানে কতগুলো পটল দেখাচ্ছিল, যে মা দেখো দেখো পটলগুলো সুন্দর কিনা। আমি খুবই এনজয় করছি। আর হুরায়ার কথা শোন। এটা কি হুরায়া? লজ্জাবতী গাছ, গাধা, এটা ধুনচে গাছ। আমাদের সোনালি আঁশ। তাই বইয়ে পড়েছো পাট নিয়ে? চলো, এটাই সেই সোনালি আঁশ।
মামি আমাদেরকে বিভিন্ন গাছের সাথে পরিচয় করে দিচ্ছিল। এটা বাদাম গাছ। দেখলাম আমিও জীবনের প্রথম, এর আগে আমিও কখনো বাদামের গাছ দেখিনি। আমার কিন্তু বেড়ে ওঠা অনেক টাইমে গ্রামে, আমি প্রায় 5-7 বছর আমার জীবনে গ্রামে কাটাইছি ছোটবেলায়। তারপর থেকে আমরা শহরে চলে আসছি, তাই আমি কিছুটা গ্রামের হালচাল বুঝি। ঘুরে এত সেতটুকুনো বোঝে না, অনেক কিছুকে সে অনেক ভুলভাল নাম দেয় আর বই পড়ে যতটুকুন শিখছে আর আমি যতটুকুন শেখাই। মামুনেরা কি সুন্দর মাচায় বসেছিল পুকুর ধারে, তারপরে আমি দৌড়াচ্ছিলাম। এই দৌড়ের কারণ কি জানেন? আমি কত দূর যে প্রায় 1 কিলোর মতো আমি দৌড়ে দৌড়ে আসছিলাম জাস্ট এই বড় ঘুড়িটা দেখার জন্য। পরে আমি শুনলাম এটার নাম ঘুড়ি না, এটাকে বলে কুড়ি বা কড়াই, এরকম কিছু একটা। যারা যারা আর কি প্রপারলি জানেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমার জানার মধ্যে যদি ভুল থাকে তাহলে আমি আপনাদের কাছ থেকে একটা ওয়ার্ড শিখে নিতে পারবো। এরপরে আমরা দুই বোনে সেই ঘুড়িটার সাথে ছবি টবি উঠাচ্ছিলাম এবং এটা এত বেশি শক্তিশালী ছিল, বাতাসে মনে হচ্ছিল আমি যে মোটা আমাকে উড়ে নিয়ে চলে যাবে। এন্ড ফাইনালি আমাদের ঘুড়ির ডান আকাশে উড়ে গেছে। ঘুড়ির পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমি খুবই ক্লান্ত ছিলাম। তারপরে এসে একটু গা জিরানোর জন্য মাচার উপরে বসে গেলাম। এই তো আমাদের ওখান থেকে ফেরত আসা। এই দাদিমা কি সুন্দর করে ঝাড় দিচ্ছিল। জাস্ট একটা কথা বলবো, আমরা এত ইয়াং, আমরা এভাবে কাজ করি না, অথচ সে কত বৃদ্ধ একটা মানুষ কত সুন্দর করে কাজ করতেছে। তারপরে কাঁচা আম চলে আসলো। সে আম তো আমার পাকা খাওয়া যাবে না, তার জন্য মামি বলতেছিল খেয়ে যা। পাকা আমি হালকা করে মেখে খাওয়া হলো। এভাবে আমার নানি বাড়িতে আলহামদুলিল্লাহ অনেক ভালো দিন কাটছে। ফাইনালি বিদায় বেলা অনেক রাত হয়ে গেল। সেখান থেকে প্রায় 8:30টার দিকে চলে আসছিলাম, বাট আমার মন খুবই খারাপ হয়েছে। মামাতো ভাই বোনেরা সবগুলো বিদায় দেওয়ার জন্য চলে আসছে। আর এভাবে আমার একটা সুন্দর দিন কেটে চলে গেল। আর মাটির রাস্তা দিয়ে যখন আমি আসতেছিলাম, বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে, ওই দৃশ্যটা দেখতে দেখতে আসছিলাম। আল্লাহ হাফেজ।